আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। কাছে ও দূরের দেশি প্রবাসী ভাই বোনেরা যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন উপভোগ করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা 0178218288 এই নাম্বার থেকে আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেব। আসুন আমরা শুরুতে একটি ফোন রিসিভ করে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার প্রশ্ন করুন। কোথা থেকে বলছেন? আমি মীর মোহাম্মদ শাহাদাত হোসেন বলছি, মাইজদি হাউজিং থেকে। জি, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে যে সমস্ত কারণে রোজা ভাঙলে গুনাহ হবে না, অর্থাৎ রোজা ভাঙা যাবে, সে সমস্ত কারণগুলো আমি একটু জানতে চাই জনাবের কাছ থেকে। জি, ধন্যবাদ শাহাদাত ভাই, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমরা শরঈ কারণে রোজা ভাঙতে পারবো কিনা আর কোন কোন কারণগুলো রয়েছে এগুলো আপনি জানতে চেয়েছেন, আমরা বলছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখরা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে এবং সফর অবস্থায় থাকে, সে যেন অন্য সময় রোজাগুলোকে পূর্ণ করে নেয়। অর্থাৎ অসুস্থ অবস্থায়, যেমন নারীদের হায়েজ নেফাস জনিত যে সকল অসুস্থতা আছে, এ সকল অসুস্থতার কারণে রোজা ভঙ্গ করা যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এই সময় রোজা ভাঙতেই হবে, আল্লাহর বিধান। আরেকটি হচ্ছে যে কোনো অসুস্থতা, যে সময় মানুষের প্রাণ চলে যাচ্ছে এমন সমস্যা হয়, এই জাতীয় সমস্যার সময় অবশ্যই রোজা ভাঙতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রয়েছে, আর রোজা ভাঙলে কোনো গুনাহ হবে না। এই পরবর্তী সময় রোজাগুলোকে কাজা আদায় করে নিতে হবে। আরেকটি হচ্ছে সফর অবস্থায় যদি কষ্টকর সফর হয়, সফরটা যদি কষ্টদায়ক হয়, সেক্ষেত্রে রোজা ভাঙার হুকুম রয়েছে এবং রোজা ভাঙলে কোনো গুনাহ হবে না। আরেকটি হচ্ছে কোনো গর্ভবতী মা গর্ভধারণ করেছেন, এক্ষেত্রে যদি তার কষ্ট হয়, সেক্ষেত্রেও তিনি রোজা ভঙ্গ করতে পারবেন। কোনো মা তার সন্তানকে দুধ পান করাচ্ছেন, এই সময় দুধ তিনি যদি রোজা রাখেন, তার সন্তানের ক্ষতি হতে পারে, এই সময়ে অবশ্যই তিনি রোজাটা ভেঙে পরবর্তীতে তিনি আদায় করতে পারবেন। কোনো বিপদ আপদ বালা মুসিবতের সময় অন্যকে সাহায্য করার ক্ষেত্রে, যেমন কেউ পানিতে পড়ে গেছে, কারো বাড়িতে আগুন লেগেছে, এই সকল সহায়তা করার সময় এই জাতীয় বিপদে রোজা ভঙ্গ করা যাবে, গুনাহ হবে না। আরেকটি হচ্ছে জেহাদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলেছেন, তোমরা রোজা ভঙ্গ করো, পরবর্তীতে আদায় করে নেবে। তো এই কয়েকটি বিষয় ছাড়া, এই 5টি বিষয় 6টি বিষয় ছাড়া শরীয়তে আর কোনো কারণ নেই যে কারণে রোজা ভাঙলে গুনাহ হবে না। এই কয়েকটি কারণের মধ্যে যদি রোজা কেউ ভঙ্গ করে পরবর্তীতে আদায় করার নিয়তে, সেক্ষেত্রে তার কোনো গুনাহ হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য তিনি অবশ্যই অবশ্যই সওয়াব